হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার নাইট রুটিন, স্কিন কেয়ার রুটিন নিয়ে। তো আমি রাত্রেবেলা ডিউটি থেকে ফেরার পরে কিভাবে নাইটে আর কি স্কিন কেয়ার করি সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও। তো বেশি বড় হবে না ভিডিওটা। তো চলো শুরু করা যাক আমার নাইট কেয়ারটা আমি কিভাবে করি, স্কিন কেয়ার। যদিও আমার স্কিনের অবস্থাটা প্রচন্ড খারাপ, তবুও সামথিং কিছু একটা ট্রাই করার চেষ্টা করি যাতে একটু আধটু আর কি স্কিনটা একটু ভালো থাকে। কারণ সবাই অলমোস্ট জানো যে আমি হোটেলিয়ার, মানে আমি হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো হোটেলেই কাজ করি। তো আমার জন্য মেকআপটা ভীষণ ইম্পর্টেন্ট, আর ডেইলি মেকআপ করাটা স্কিনের পক্ষে কতটা ক্ষতিকর সেটা তো সবাই জানে। তো সেটাকে একটু মেনটেন করার জন্য আমি রাত্রেবেলা একটা ফিক্স নাইট কেয়ার করে থাকি। তো চলো দেখতে থাকি, শুরু করি আমার নাইট রুটিন কেয়ার। হাই, তো স্টার্ট করবো আমি স্কিন ক্রাফট দিয়ে। অ্যাকচুয়ালি অনেক রিভিউ দেখেছি, অনেক ভিডিওসও দেখেছি। তো তারপরে এটা আমি অর্ডার করে ফেলেছি। আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখা যাচ্ছে এটা কতটা এফেক্টিভ স্কিনের জন্য। তো সত্যি কথা বলতে আমি অলরেডি 15 ডেজ হয়ে গেছে ইউজ করছি, আর আমি রেজাল্টটা খুবই ভালোভাবে পাচ্ছি। কারণ কি, আমার প্রচন্ড প্যাচেসের প্রবলেম ছিল এবং ট্যানিং এরও প্রবলেম ছিল। তো সেটা অলমোস্ট একটু একটু কেটে গেছে। খুব তাড়াতাড়ি সবকিছু হয় না, কারণ এই প্রোডাক্টটা শুধু নাইটে অ্যান্ড ডেতে ইউজ করি আমি, মানে ডে রুটিন আর নাইট রুটিন দুটো সেম ইউজ করি। তো এত তাড়াতাড়ি তো হবে না, কারণ এর আগে আমি কখনো সেইভাবে স্কিন কেয়ার করতাম না। তো এই রিসেন্ট শুরু করেছি। তো একদম শুরু থেকে আমার ট্যানিং, আমার যত একটা লেয়ার পড়ে গেছিল স্কিনের উপর, সেটাকে তুলতে গেলে তো একটা সময় লাগবে। তো চলো স্টার্ট করি এটা দিয়ে। তো প্রথমে আমি এটার মধ্যে এতগুলো ডাব্বা আছে, তো আমি প্রথমে ক্লিনজিং করব। তো এটা দিয়ে একটু ক্লিনজিং করে নিই, তারপরে এটা দিয়ে একটু ক্লিনজিং করব আগে। চলো ক্লিনজিং করার জন্য আমি এখানে একটা সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এখানে একটা ওপেনের অপশন আছে, মানে ট্যাপটাকে বন্ধ করা যাবে আর খোলা যাবে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। কারণ ট্রাভেলিং এর জন্য এটা খুব বেস্ট। তো ऐसा পুছ হয়ে সব বেরিয়ে যায় ব্যাগে রাখলে। তো চলো আমরা একদম সামান্য 1 to 2 ড্রপ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি ফেসটা ওয়াশ করে নেবো প্রথমে। এটার একটা খুব বেস্ট পার্ট, যেটা নো টিয়ার্স আছে, একদম চোখ জ্বালা করে না। আর এটা হচ্ছে তোমার স্কিনটাকে এটা দিয়ে ওয়াশ করার পরে না, স্কিনটা সামান্য একটু ড্রাই হয়ে যায়, তারপর ময়শ্চারাইজারটা লাগালি না একদম ক্লিন হয়ে যায় ফেসটা। তো দেখতেই পাচ্ছ। তো চলো আমি ফেসটা ধুয়ে আসি, ধুয়ে আসার পরে তোমাকে বাকিটা দেখাচ্ছি। তো ফেসটা ধুয়ে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি, ফেস ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি ফেস ওয়াশ করে এসেছি। তো কটনের আছে এটা। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এরকম করে রাফ করে আমার ফেসটাকে আমি ড্রাই করব না, একদম ড্যাব 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 করে করবো। তো দেখতেই পাচ্ছ সারাদিনের ধুলো, বালি, তারপরে ট্যানিং সবকিছু বেরিয়ে গেছে ফেস থেকে। অলরেডি ফেসে একটা আলাদা গ্লো এসে গেছে। তো এটা আমি ড্যাব 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 করে সব জল আমি শুকিয়ে ফেলেছি, ড্রাই করে ফেলেছি স্কিনটা। তো এরপরে টাইম হচ্ছে ময়শ্চারাইজারের 1 মিনিট ময়শ্চারাইজারটা নিয়ে আসি। তো
তো নেক্সট টাইম হচ্ছে ময়েশ্চারাইজার। ঢাকনাটা খুলে যাচ্ছে, কোথায় রাখবো, এখানে একটা রাখবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে ময়েশ্চারাইজারটা। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না ঠিক করে। তো এটা হচ্ছে এইটা, এখন এটা অ্যাপ্লাই করতে হবে। স্কিনের জলটা অলরেডি শুকিয়ে গেছে, একদম এতটুকুই লাগবে। তো এর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, যেটা অটো লক আছে, মানে তুমি ব্যাগের মধ্যে ক্যারি করার পরেও এটা খুলে যাবে না। তো খুলবে না যখন, তো এটা পাম্পও হবে না আর জিনিসটাও বেরিয়ে যাবে না। তো চলো কথা কম বলে তাড়াতাড়ি করে এটা অ্যাপ্লাই করে ফেলি। তো এটা আমি এক হাত দিয়ে অ্যাপ্লাই করবো, কারণ জেল বেস, বেশি হাতে লাগে ওয়েস্ট করবো না। তো এটাকে একটু শুকোতে সময় দিতে হবে, মানে স্কিনে অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব করার পরে আমরা নেক্সট স্টেপে যাব। তো ততক্ষণ একটু অ্যাবজর্ব হোক, আমি নেক্সট সিরামটা দেখাচ্ছি। ওটা হচ্ছে এটার পরে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ব্রাইট সাইড, এটাই ব্রাইট সাইড আছে, এটা অ্যাপ্লাই করতে হবে। এটা ডাল স্কিনের জন্য। আমার অ্যাকচুয়ালি স্কিনটা প্রচন্ড পরিমাণে ডাল হয়ে গেছিল, আমি স্কিন কেয়ার তো সেইভাবে কিছুই রুটিন করতাম না। তো এটা হচ্ছে ডাল স্কিনের জন্য ব্রাইট সাইড। তো এটা অ্যাপ্লাই করবো, আমার স্কিনটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে। তো জাস্ট 1 drop, 2 drop, 3 and 4, that's it, এতটুকুই দরকার। চলো এটাও অ্যাপ্লাই করে নিই। দু হাত দিয়ে কখনোই ইউজ করবো না, তোমরাও মানে যদি কখনো এরকম জেল টাইপের বা সিরাম টাইপের কিছু ফেসে অ্যাপ্লাই করো, কখনোই দুটো হাত দিয়ে ইউজ করো না, কারণ প্রোডাক্ট দুটো হাতে ইউজ করলে স্কিনে থেকে বেশি হাতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো স্কিনে জন্য আমাদের তাহলে প্রোডাক্ট একটু বেশি ইউজ হবে, মানে একটু বেশি লাগবে। তো এক হাতে ইউজ করলে দেখতে পাচ্ছ অলমোস্ট স্কিনে একটা গ্লো কাজ করছে। তো এটাও একটু অ্যাবজর্বের জন্য আমাকে ছাড়তে হবে স্কিনে, কারণ 2-3টে স্টেপ আছে, কন্টিনিউ লাগালে ওটা মিক্স আপ হয়ে যাবে। তো আমাকে প্রপার ক্লিন করতে হবে, মানে অ্যাবজর্ব করতে হবে স্কিনে। একটা হালকা ম্যাসাজের মতো কাজ করবে। দেখতেই পাচ্ছ অলমোস্ট ফ্লোলেস স্কিন দেখা যাচ্ছে। যারা এখনো পর্যন্ত ভাবছো যে স্কিন ক্রাফটটা কেমন, হ্যাঁ একটু কস্টলি। আমার এই সেটটা টোটাল পড়েছে 2000 এর কাছাকাছি পড়েছে এই প্যাকেজটা, একটু কস্টলি, কিন্তু হ্যাঁ খুব খুব এফেক্টিভ। আমার তো মানে সত্যি কথা বলবো, আমি লাস্ট 15 ডেজে আমার স্কিনের যে পরিমাণে আমি দেখতে পেয়েছি রেজাল্ট প্রচন্ড ভালো। মানে তোমরা বিশ্বাস করবে না, এখনো হালকা হালকা প্যাচেস গুলো দেখা যাচ্ছে। এই যে এই সাইডটা, এখানেও একটা প্যাচেস আছে দেখা যাচ্ছে। তো এই প্যাচেস গুলো আমার প্রচন্ড, মানে এরকম বড় বড় দুটো গালের পাশে প্যাচেস ছিল, একদম ফোরহেডের থেকে শুরু করে সব। তো অলমোস্ট আমার প্যাচেস গুলো বেরিয়ে গেছে। তো যারা ভাবছো এখনো যে এটা ইউজ করবে, তারা ইউজ করতেই পারো।
তো এটা আমার লাস্ট স্টেপ। এটা হচ্ছে একটা 1 মিনিট। এটা আমার এখানে না এটা রাখার জায়গাও নেই, তো এইটা হচ্ছে তোমার নাইট সিরাম। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আশা করি দেখা যাচ্ছে না সেইভাবে। তো এটা হচ্ছে তোমার নাইট সিরাম, স্কিন ড্রেঞ্চ নাইট সিরাম। তো এবার এটা অ্যাপ্লাই করব। যথেষ্ট। হালকা একটু আমার চোখে লেগে গেছে, কাছে শিশি। একটু চোখের ভেতরে চলে গেছে, তার জন্য আমাকে দুটো হাত ইউজ করতে বাধ্য হলাম, কারণ আমি তাকাতে পারছি না। তো এই হয়ে গেল আমার 1 2 3 4 স্টেপ। 4 স্টেপে আমি আমার স্কিন কেয়ার ডান করে ফেললাম। এর থেকে বেশি কিছু করার দরকার নেই। এবং আমি রিসেন্টলি মেকআপটা একটু অ্যাভয়েড করছি, কারণ তুমি যখনই স্কিন কাফ ইউজ করবে না, তখন তোমার অলরেডি ব্যাপারটা এটা থাকবে যে তুমি অন্য কোনো প্রোডাক্ট সেইভাবে স্কিনে ইউজ করতে পারবে না, কারণ তাহলে এর যে এফেক্টটা থাকবে সেটা একটু কমে যাবে। তো চেষ্টা করবে যে এটা ছাড়া বা এর প্রোডাক্ট ছাড়া অন্য কিছু ইউজ না করা। এর অলরেডি আমাকে একটা সানস্ক্রিমও দিয়েছে, তো এটা আমি খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ আমার স্কিনটা একদম চিপচিপে নয়, তো একটা নর্মাল ন্যাচারাল একটা বেস হয়েছে। এবার এটা নাইট সিরাম জেলটা লাগানো, মানে বেসিক্যালি ফেস সিরাম লাগানোর পরে একটা হালকা চিপচিপে থাকে, সেটা কিন্তু একদমই নেই। একদম তুমি দেখতে পাচ্ছ একদম আমার স্লিপ হচ্ছে হাত, আর খুব একটা মানে যে সোয়েট হয় আসে নর্মালি, আমি দেখেছি একটু আধটু সিরাম ইউজ করার পর সোয়েট আসে, সেটাও কিন্তু নেই, হয় না খুব ভালো। দেখো একদম ডার্ক, মানে আমার একটু ছিল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ছিল, সেগুলোও অলমোস্ট সব বেরিয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো নেক্সট আমি যাব, মানে হেয়ার একদম খারাপ অবস্থা চুলের, তো আমি একটু অয়েলিং করব আর কালকে হেয়ার ওয়াশ করবো, তাই একটু হেয়ার ম্যাসাজ করবো। তো চলো আমি হেয়ার অয়েলিংটা শুরু করি। তো আমি অন্য কোনো তেল ইউজ করি না, আমি নর্মালি কোকোনাট অয়েল ইউজ করি। তো একটু অ্যালোভেরা আছে, এর একটা অ্যালোভেরা আর কোকোনাট দুটো আছে, তো এর একটা সুন্দর গন্ধ আছে। তো আমি তেল নিয়ে নিয়েছি। আমি সেইভাবে তোমার বাটিতে নিয়ে একদম স্ক্যাল্পে যে সেইভাবে আমি দিই না, আমি নর্মাল যেভাবে বাড়িতে একদম করে সেইভাবেই করি। হয়তো তার জন্য আমার চুলটা সেরকম একটা ভালো নয়। তো যাই হোক, একদম লেন্থ অব্দি দেবো।
তেল লাগিয়ে নিয়েছি, এবার কম করবো। চলো প্রথমে মাঝখান থেকে একটা দুদিকে সমান ভাগে ভাগ করে নেবো। একদম না, একদম হালকা হালকা, কারণ হেয়ার ফল না হলে, আমার একটু হেয়ার ফল আছে। অয়েলটা লাগানোর পর সেইভাবে হেয়ার ফলটা হয় না, দেখো। সেলফ নেই আমার এখানে, সেলফ থাকলে আর চুড়িটাকে এইভাবে আটকাতে হতো না। তো যাই হোক, চুড়িটা আমি আটকে নিলাম এইভাবে। এবার আজকে আসলে একটু লেট হয়ে গেছে, আমার নাইট শিফট চলছে। একটু সন্ধ্যে 7টার সময় আমি গেছি, সরি 6টার সময় আমি ডিউটি গেছি, আর ডিউটি থেকে রিটার্ন করেছি তখন দুটো বেজে গেছে অলরেডি। আস্তে আস্তে আমার পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই আছে, কারণ রাত্রেবেলা একা আসাটা তো পসিবল না। আর আমার মানে হোটেল থেকে আমার রুমটা অলমোস্ট 2 কিলোমিটারের বেশি, তো তার জন্য আমাকে রাত্রেবেলা ড্রপ দেয়। তো আমাকে ড্রপ করে দিয়ে যাওয়ার পর আমি এসে ডিরেক্টলি চেঞ্জ করলাম, আর এখন তোমাদের সামনে স্কিন কেয়ার করে, হেয়ার কেয়ার করে শুয়ে পড়বো, কারণ আবার কালকে সকাল সকাল উঠতে হবে। ভাবছি একটু জিমে জয়েন করব, কারণ ওয়েটটা মারাত্মক পরিমাণে গেইন করছি, যেটা উচিত না। তো এবারে এই সাইডের গলা একটা দিক অনেক সুন্দর করে পরে ফেলেছি। এদিকেও কিন্তু সেরকম একটা হেয়ার ফল হলো না, দুটো একটা। তো এই তেলটা আমার প্রথম থেকেই স্যুট করে, তো সেম ভাবে এদিকেরটাও করে নেবো, কারণ এই রাত্রেবেলা বিছানায় চুল ছেড়ে শোয়াটা না স্প্লিটেন্স এত বাড়িয়ে দেয়, তাই জন্য আমি কখনোই এই ভুলটা করি না। আর এটা আমার ডেইলি রুটিন, তোমরাও ফলো করতে পারো চাইলে। হ্যাঁ, তবে স্ক্রিন কাপটা যদি ইউজ করতে চাও অবশ্যই ইউজ করতে পারো, আমার তো খুব হেল্পফুল বলে মনে হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও আশা করি হেল্পফুল বলে মনে হবে। স্কিনটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, আমার কিন্তু স্কিনে কোনো রকম মেকআপ বা কোনো ফিল্টার ইউজ করা নেই ক্যামেরায়, একদম ন্যাচারাল দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে অরিজিনাল স্কিন নর্মালি স্কিন কেয়ার করার পরে। আইব্রোসটা করতে হবে,
অনেকটা গ্রোথ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাজের মধ্যে না এত কিছু করা যায় না একসাথে, মানে সবকিছু একটা মিনিমাম টাইম লাগে। একদিন মানে উইকলি অফটা একদিন থাকে, সপ্তাহে একদিন ছুটি, তার মধ্যে আমি জামা কাপড় কাচবো নাকি রুমটাকে একটু ক্লিন করব নাকি নিজের স্কিন কেয়ার করব, কি করব বুঝে উঠতে পারি না। তার মধ্যে একটু মনে হয় ঘুমানোটাও উচিত, কারণ সারা সপ্তাহে ঠিক করে ঘুমাতে পারি না। তো এই হয়ে গেছে, আমার চুল বেঁধে ফেলেছি, তো এবার আমি ঘুমাতে যাব। তো আজকের ভিডিও আমার এতটুকুই ছিল, স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার, যেটা আমি করে থাকি ডেইলি। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে, হেল্পফুল লাগলে, যদি মনে হয় তোমাদের ভিডিওটা একটুও হেল্পফুল বা ভালো লেগেছে, আমার স্কিন কেয়ার, আমার হেয়ার কেয়ার যদি তোমরা চাও, তাহলে তোমরাও ফলো করতে পারো। হ্যাঁ, বাকি তোমরা যে যে প্রোডাক্টটা ইউজ করো সেই প্রোডাক্টটা দিয়ে স্কিন কেয়ার করো। স্কিন কেয়ার করাটা খুব, স্কিন অ্যান্ড হেয়ার এই দুটো জিনিসের কেয়ার করাটা খুব উচিত। যদিও আমরা সবসময় কাজের মধ্যে করে উঠতে পারি না, তো চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট কখনো কখনো এক আধটা দিন মিস গেলে যেতেই পারে, কিন্তু চেষ্টা করা উচিত যে আমরা রুটিন ওয়াইজ ওটাকে যেন করতে পারি। যেমন আমি আগে একদমই করতাম না, যখন আমি এখন পুনেতে শিফট করার পর আমি বুঝতে পারছি স্কিন, মানে সত্যি কথা বলতে পুনের টেম্পারেচার এই মুহূর্তে, এই গরমে আর কি, তো অলমোস্ট 48, 50 সামথিং, 45-এর নিচে তো নেই। তো এইরকম টেম্পারেচারের মধ্যে যদি মেকআপ অ্যাপ্লাই করে সারাটা দিন বাইরে থাকা হয়, ধুলো বালি রোদ্দুর ট্যানিং এই সব কিছুর মধ্যে স্কিনটা জাস্ট শেষ হয়ে যাবে। তো সেটা ভাবার পর আমি মনে মনে ভাবলাম যে না, এই সিচুয়েশনে যদি স্কিনটাকে এইভাবে ছেড়ে দিই তাহলে 12টা বেজে যাবে। তো তাই মনে মনে ভাবলাম যে একটা কিছু ট্রাই করা যাক, যেটা স্কিনের জন্য খুব ভালো হবে, হেল্পফুল হবে। তো আমি স্কিন কাফট অর্ডার করলাম অনলাইন, ফেসবুক থেকে অর্ডার করেছি, আমি ফেসবুকের পেজ থেকে আমি অর্ডার করলাম। তো আই থিঙ্ক 1 থেকে 2 দিনের মধ্যে আমার প্রোডাক্টটা আমার কাছে চলে এসেছে। তো তারপরে আমি সেটাকে আজ 10 দিন হলো অ্যাপ্লাই করছি। তো আমি ভিডিওটা অনেকদিন আগেই করার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে প্রচন্ড বিজি ছিলাম, মান্থ এন্ড চলছিল, প্রচন্ড ক্রাউড ছিল, আমি ভিডিও করতে পারিনি, সময় পাচ্ছিলাম না। জাস্ট আসছি, ফ্রেশ হচ্ছি, শুয়ে পড়ছি, সকাল হচ্ছে, আবার ফ্রেশ হয়ে চান টান করে কাজে বেরিয়ে যাচ্ছিলাম। লিটারালি 3-4 দিন ধরে এটাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। তো মনে মনে ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি, আজকে সানডে ছিল, ক্রাউড ছিল আজকেও আমার কাজের প্রেশার ছিল, কিন্তু কাল যেহেতু সোমবার, তো কাজের প্রেশার কম, আর ডিউটিটাও একটু লেটে আছে, দুপুরবেলা 2টোর সময় ডিউটি আছে। তো মনে হলাম তোমাদের জন্য একটা ভিডিও বানানোই যায়, তো বানিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানো যে তোমাদের সাবস্ক্রাইব ছাড়া আমি কিছু করতে পারবো না, আর আমার ভিডিও দেখতে গেলে তোমাদের তো একটু সাবস্ক্রাইব করেই দিতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে রাখা ছোট্ট বেল আইকনটাকে প্রেস করে দিও, যার জন্য তুমি আমার ভিডিও অনলাইনে ইউটিউবে আসার পরে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাবে, আর তুমি সবার আগে ভিডিওটা দেখতে পারবে। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, একটা লাইক করে দিও, তাহলে আমি একটু ইন্সপায়ার হয়ে যাব, আর নেক্সট ভিডিও হয়তো আরো তাড়াতাড়ি আসবে। আমি চেষ্টা করব ভিডিওটাকে মানে কন্টিনিউ করার। আমি জানি আমার অনেকটা ডিলে হচ্ছে, কারণ আমি সেইভাবে মানে কি বলবো, আমি হয়তো জানি না আমার ভিডিও কেন আমি তৈরি করতে পারছি না, হয়তো কাজ, তারপরে বাড়ির থেকে এতটা দূরে, ফোন কলস, মা বাবা, ফ্যামিলি, তারপরে এখানে আমার একটা ছোটখাটো সংসার তৈরি হয়ে গেছে, সেটাকে মেনটেন করতে গিয়ে, কাজ মেনটেন করতে গিয়ে, নিজেকে মেনটেন করতে গিয়ে সময় হয়ে উঠছে না। তবে আমি প্রমিস করছি এরপর থেকে আমার সময় হবে, এবং আমি সময় বার করেই ট্রাই করবো করার। তো আজকের ভিডিও এইটুকুই। বাই বাই, গুড নাইট, বাই। হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার নাইট রুটিন, স্কিন কেয়ার রুটিন নিয়ে। তো আমি রাত্রেবেলা ডিউটি থেকে ফেরার পরে কিভাবে নাইটে আর কি স্কিন কেয়ার করি সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও, তো বেশি বড় হবে না ভিডিওটা।
তো চলো শুরু করা যাক আমার নাইট কেয়ারটা আমি কিভাবে করি, স্কিন কেয়ার। যদিও আমার স্কিনের অবস্থাটা প্রচন্ড খারাপ, তবুও সামথিং কিছু একটা ট্রাই করার চেষ্টা করি যাতে একটু আধটু আর কি স্কিনটা একটু ভালো থাকে। কারণ সবাই অলমোস্ট জানো যে আমি হোটেলিয়ার, মানে আমি হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো হোটেলেই কাজ করি। তো আমার জন্য মেকআপটা ভীষণ ইম্পর্টেন্ট হয়, আর ডেইলি মেকআপ করাটা স্কিনের পক্ষে কতটা ক্ষতিকর সেটা তো সবাই জানে। তো সেটাকে একটু মেনটেন করার জন্য আমি রাত্রেবেলা একটা ফিক্স নাইট কেয়ার করে থাকি। তো চলো দেখতে থাকি, শুরু করি আমার নাইট রুটিন কেয়ার। হাই, তো স্টার্ট করবো আমি স্কিন ক্রাফট দিয়ে। অ্যাকচুয়ালি অনেক রিভিউ দেখেছি, অনেক ভিডিওসও দেখেছি, তো তারপরে এটা আমি অর্ডার করে ফেলেছি। আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখা যাচ্ছে এটা কতটা এফেক্টিভ স্কিনের জন্য। তো সত্যি কথা বলতে আমি অলরেডি 15 ডেজ হয়ে গেছে ইউজ করছি, আর আমি রেজাল্টটা খুবই ভালোভাবে পাচ্ছি। কারণ কি, আমার প্রচন্ড প্যাচেসের প্রবলেম ছিল এবং ট্যানিং এরও প্রবলেম ছিল। তো সেটা অলমোস্ট একটু একটু কেটে গেছে। খুব তাড়াতাড়ি সবকিছু হয় না, কারণ এই প্রোডাক্টটা শুধু নাইটে অ্যান্ড ডেতে ইউজ করি আমি, মানে ডে রুটিন আর নাইট রুটিন দুটো সেম ইউজ করি। তো এত তাড়াতাড়ি তো হবে না, কারণ এর আগে আমি কখনো সেইভাবে স্কিন কেয়ার করতাম না। তো এই রিসেন্ট শুরু করেছি। তো একদম শুরু থেকে আমার ট্যানিং, আমার যত একটা লেয়ার পড়ে গেছিল স্কিনের উপর, সেটাকে তুলতে গেলে তো একটু সময় লাগবে। তো চলো স্টার্ট করি এটা দিয়ে। তো প্রথমে আমি এটার মধ্যে এতগুলো ডাব্বা আছে, তো আমি প্রথমে ক্লিনজিং করব। তো এটা দিয়ে একটু ক্লিনজিং করে নিই, তারপরে এটা দিয়ে একটু ক্লিনজিং করব আগে। চলো ক্লিনজিং করার জন্য আমি আগে এখানে একটা সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এখানে একটা ওপেনের অপশন আছে, মানে ট্যাপটাকে বন্ধ করা যাবে আর খোলা যাবে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। কারণ ট্রাভেলিং এর জন্য এটা খুব বেস্ট। তো ऐसा পুছ হয়ে সব বেরিয়ে যায় ব্যাগে রাখলে। তো চলো আমরা একদম সামান্য 1 to 2 ড্রপ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি ফেসটা ওয়াশ করে নেবো প্রথমে। এটার একটা খুব বেস্ট পার্ট, যেটা নো টিয়ার্স আছে, একদম চোখ জ্বালা করে না। আর এটা হচ্ছে তোমার স্কিনটাকে এটা দিয়ে ওয়াশ করার পরে না, স্কিনটা সামান্য একটু ড্রাই হয়ে যায়, তারপর ময়শ্চারাইজারটা লাগালে না একদম ক্লিন হয়ে যায় ফেসটা। তো দেখতেই পাচ্ছ। তো চলো আমি ফেসটা ধুয়ে আসার পরে তোমাকে বাকিটা দেখাচ্ছি। তো ফেসটা ধুয়ে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এরকম করে রাফ করে আমার ফেসটাকে আমি ড্রাই করব না, একদম ড্যাব করে করব। তো দেখতেই পাচ্ছ সারাদিনের ধুলো, বালি, তারপরে ট্যানিং সবকিছু বেরিয়ে গেছে ফেস থেকে। অলরেডি ফেসে একটা আলাদা গ্লো এসে গেছে। তো এটা আমি ড্যাব করে সব জল আমি শুকিয়ে ফেলেছি, ড্রাই করে ফেলেছি স্কিনটা। তো এরপরে টাইম হচ্ছে ময়শ্চারাইজারের। 1 মিনিট ময়শ্চারাইজারটা নিয়ে আসি। তো নেক্সট টাইম হচ্ছে ময়শ্চারাইজার। ঢাকনাটা খুলে যাচ্ছে, কোথায় রাখবো এখানে একটা রাখবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে ময়শ্চারাইজারটা। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না ঠিক করে। তো এটা হচ্ছে এইটা, এখন এটা অ্যাপ্লাই করতে হবে। স্কিনের জলটা অলরেডি শুকিয়ে গেছে, একদম
এতটুকুই লাগবে। তো এর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, যেটা অটো লক আছে, মানে তুমি ব্যাগের মধ্যে ক্যারি করার পরেও এটা খুলে যাবে না, তো খুলবে না যখন, তো এটা পাম্পও হবে না আর জিনিসটাও বেরিয়ে যাবে না। তো চলো কথা কম বলে তাড়াতাড়ি করে এটা অ্যাপ্লাই করে ফেলি। তো এটা আমি এক হাত দিয়ে অ্যাপ্লাই করবো, কারণ জেল বেস, বেশি হাতে লাগে ওয়েস্ট করবো না। তো এটাকে একটু শুকোতে সময় দিতে হবে, মানে স্কিনে অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব করার পরে আমরা নেক্সট স্টেপে যাব। তো ততক্ষণ একটু অ্যাবজর্ব হোক, আমি নেক্সট সিরামটা দেখাচ্ছি। ওটা হচ্ছে এটার পরে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ব্রাইট সাইড, এটাই ব্রাইট সাইড আছে, এটা অ্যাপ্লাই করতে হবে। এটা ডাল স্কিনের জন্য। আমার অ্যাকচুয়ালি স্কিনটা প্রচন্ড পরিমাণে ডাল হয়ে গেছিল, আমি স্কিন কেয়ার তো সেইভাবে কিছুই রুটিন করতাম না। তো এটা হচ্ছে ডাল স্কিনের জন্য ব্রাইট সাইড। তো এটা অ্যাপ্লাই করবো, আমার স্কিনটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে। তো জাস্ট 1 drop, 2 drop, 3 and 4, that's it, এতটুকুই দরকার। চলো এটাও অ্যাপ্লাই করে নিই। দু হাত দিয়ে কখনোই ইউজ করবো না, তোমরাও মানে যদি কখনো এরকম জেল টাইপের বা সিরাম টাইপের কিছু ফেসে অ্যাপ্লাই করো, কখনোই দুটো হাত দিয়ে ইউজ করো না, কারণ প্রোডাক্ট দুটো হাতে ইউজ করলে স্কিনে থেকে বেশি হাতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো স্কিনের জন্য আমাদের তাহলে প্রোডাক্ট একটু বেশি ইউজ হবে, মানে একটু বেশি লাগবে। তো এক হাতে ইউজ করলে দেখতে পাচ্ছ অলমোস্ট স্কিনে একটা গ্লো কাজ করছে। তো এটাও একটু অ্যাবজর্বের জন্য আমাকে ছাড়তে হবে স্কিনে, কারণ 2-3টে স্টেপ আছে, কন্টিনিউ লাগালে ওটা মিক্স আপ হয়ে যাবে। তো আমাকে প্রপার ক্লিন করতে হবে, মানে অ্যাবজর্ব করাতে হবে স্কিনে। একটা হালকা ম্যাসাজের মতো কাজ করবে। দেখতেই পাচ্ছ অলমোস্ট ফ্লোলেস স্কিন দেখা যাচ্ছে। যারা এখনো পর্যন্ত ভাবছো যে স্কিন ক্রাফটটা কেমন, হ্যাঁ একটু কস্টলি। আমার এই সেটটা টোটাল পড়েছে 2000 এর কাছাকাছি পড়েছে এই প্যাকেজটা, একটু কস্টলি, কিন্তু হ্যাঁ খুব খুব এফেক্টিভ। আমার তো মানে সত্যি কথা বলবো, আমি লাস্ট 15 ডেজে আমার স্কিনের যে পরিমাণে আমি দেখতে পেয়েছি রেজাল্ট প্রচন্ড ভালো, মানে তোমরা বিশ্বাস করবে না, এখনো হালকা হালকা প্যাচেস গুলো দেখা যাচ্ছে। এই যে এই সাইডটা, এখানেও একটা প্যাচেস আছে দেখা যাচ্ছে। তো এই প্যাচেস গুলো আমার প্রচন্ড, মানে এরকম বড় বড় দুটো গালের পাশে প্যাচেস ছিল, একদম ফোরহেডের থেকে শুরু করে সব। তো অলমোস্ট আমার প্যাচেস গুলো বেরিয়ে গেছে। তো যারা ভাবছো এখনো যে এটা ইউজ করবে, তারা ইউজ করতেই পারো। তো এটা আমার লাস্ট স্টেপ। এটা হচ্ছে একটা 1 মিনিট, হ্যাঁ এটা আমার এখানে না এটা রাখার জায়গাও নেই। তো এইটা হচ্ছে তোমার নাইট সিরাম, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আশা করি দেখা যাচ্ছে না সেইভাবে। তো এটা হচ্ছে তোমার নাইট সিরাম, স্কিন ড্রেঞ্চ নাইট সিরাম। তো এবার এটা অ্যাপ্লাই করব।
যথেষ্ট। হালকা একটু আমার চোখে লেগে গেছে, কাছে শিশি। একটু চোখের ভেতরে চলে গেছে, তার জন্য আমাকে দুটো হাত ইউজ করতে বাধ্য হলাম, কারণ আমি তাকাতে পারছি না। তো এই হয়ে গেল আমার 1 2 3 4 স্টেপ। 4 স্টেপে আমি আমার স্কিন কেয়ার ডান করে ফেললাম। এর থেকে বেশি কিছু করার দরকার নেই, এবং আমি রিসেন্টলি মেকআপটা একটু অ্যাভয়েড করছি, কারণ তুমি যখনই স্কিন কাফ ইউজ করবে না, তখন তোমার অলরেডি ব্যাপারটা এটা থাকবে যে তুমি অন্য কোনো প্রোডাক্ট সেইভাবে স্কিনে ইউজ করতে পারবে না, কারণ তাহলে এর যে এফেক্টটা থাকবে সেটা একটু কমে যাবে। তো চেষ্টা করবে যে এটা ছাড়া বা এর প্রোডাক্ট ছাড়া অন্য কিছু ইউজ না করা। এর অলরেডি আমাকে একটা সানস্ক্রিমও দিয়েছে, তো এটা আমি খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ আমার স্কিনটা একদম চিপচিপে নয়, তো একটা নর্মাল ন্যাচারাল একটা বেস হয়েছে। এবার এটা নাইট সিরাম জেলটা লাগানো, মানে বেসিক্যালি ফেস সিরাম লাগানোর পরে একটা হালকা চিপচিপে থাকে, সেটা কিন্তু একদমই নেই। একদম তুমি দেখতে পাচ্ছ একদম আমার স্লিপ হচ্ছে হাত, আর খুব একটা মানে যে সোয়েট হয় আসে নর্মালি, আমি দেখেছি একটু আধটু সিরাম ইউজ করার পর সোয়েট আছে, সেটাও কিন্তু নেই, হয় না খুব ভালো। দেখো একদম ডার্ক, মানে আমার একটু ছিল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ছিল, সেগুলো অলমোস্ট সব বেরিয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো নেক্সট আমি যাব, মানে হেয়ার একদম খারাপ অবস্থা চুলের, তো আমি একটু অয়েলিং করব আর কালকে হেয়ার ওয়াশ করবো, তাই একটু হেয়ার ম্যাসাজ করবো। তো চলো আমি হেয়ার অয়েলিংটা শুরু করি। তো আমি অন্য কোনো তেল ইউজ করি না, আমি নর্মালি কোকোনাট অয়েল ইউজ করি। তো একটু অ্যালোভেরা আছে, এর একটা অ্যালোভেরা আর কোকোনাট দুটো আছে, তো এর একটা সুন্দর গন্ধ আছে। তো আমি তেল নিয়ে নিয়েছি, আমি সেইভাবে তোমার বাটিতে নিয়ে একদম স্ক্যাল্পে যে সেইভাবে আমি দিই না, আমি নর্মাল যেভাবে বাড়িতে একদম করে সেইভাবেই করি। হয়তো তার জন্য আমার চুলটা সেরকম একটা ভালো নয়, তো যাই হোক একদম লেন্থ অব্দি দেবো। তেল লাগিয়ে নিয়েছি, এবার কম করবো। প্রথমে মাঝখান থেকে একটা থেকে দুদিকে সমান ভাগে ভাগ করে দেবো।
একদম হালকা হালকা, কারণ হেয়ার ফল না হলে, আমার একটু হেয়ার ফল আছে। অয়েলটা লাগানোর পর সেইভাবে হেয়ার ফলটা হয় না। দেখো সেলফ নেই আমার এখানে, সেলফ থাকলে আর চুড়িটাকে এইভাবে আটকাতে হতো না। তো যাই হোক, চুড়িটা আমি আটকে নিলাম এইভাবে। এবার আজকে আসলে একটু লেট হয়ে গেছে, আমার নাইট শিফট চলছে। তো সন্ধ্যে 7টার সময় আমি গেছি, সরি 6টার সময় আমি ডিউটি গেছি, আর ডিউটি থেকে রিটার্ন করেছি তখন দুটো বেজে গেছে অলরেডি। আস্তে আস্তে তো আমার পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই আছে, কারণ রাত্রেবেলা একা আসাটা তো পসিবল না। আর আমার মানে হোটেল থেকে আমার রুমটা অলমোস্ট 2 কিলোমিটারের বেশি। তো তার জন্য আমাকে রাত্রেবেলা ড্রপ দেয়। তো আমাকে ড্রপ করে দিয়ে যাওয়ার পর আমি এসে ডিরেক্টলি চেঞ্জ করলাম, আর এখন তোমাদের সামনে স্কিন কেয়ার করে, হেয়ার কেয়ার করে শুয়ে পড়বো, কারণ আবার কালকে সকাল সকাল উঠতে হবে। ভাবছি একটু জিমে জয়েন করব, কারণ ওয়েটটা মারাত্মক পরিমাণে গেইন করছি, যেটা উচিত না। তো এবার এই সাইডের গলা একটা দিক অনেক সুন্দর করে করে ফেলেছি। এদিকেও কিন্তু সেরকম একটা হেয়ার ফল হলো না, দুটো একটা। তো এই তেলটা আমার প্রথম থেকেই স্যুট করে। তো সেম ভাবে এদিকেরটাও করে নেবো, কারণ ওই রাত্রেবেলা বিছানায় চুল ছেড়ে শোয়াটা না স্প্লিটেন্স এত বাড়িয়ে দেয়, তাই জন্য আমি কখনোই এই ভুলটা করি না। আর এটা আমার ডেইলি রুটিন, তোমরা ফলো করতে পারো চাইলে। হ্যাঁ, তবে স্ক্রিন কাপটা যদি ইউজ করতে চাও অবশ্যই ইউজ করতে পারো, আমার তো খুব হেল্পফুল বলে মনে হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও আশা করি হেল্পফুল বলে মনে হবে। স্কিনটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, আমার কিন্তু স্কিনে কোনো রকম মেকআপ বা কোনো ফিল্টার ইউজ করা নেই ক্যামেরায়, একদম ন্যাচারাল দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে অরিজিনাল স্কিন নর্মালি স্কিন কেয়ার করার পরে। আইব্রোসটা করতে হবে, অনেকটা গ্রোথ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাজের মধ্যে না এত কিছু করা যায় না একসাথে, মানে সবকিছুর একটা মিনিমাম টাইম লাগে। একদিন মানে উইকলি অফটা একদিন থাকে, সপ্তাহে একদিন ছুটি, তার মধ্যে আমি জামা কাপড় কাচবো নাকি রুমটাকে একটু ক্লিন করব নাকি নিজের স্কিন কেয়ার করবো, কি করব বুঝে উঠতে পারি না।
তার মধ্যে একটু মনে হয় ঘুমানোটাও উচিত, কারণ সারা সপ্তাহে ঠিক করে ঘুমাতে পারি না। তো এই হয়ে গেছে, আমার চুল বেঁধে ফেলেছি, তো এবার আমি ঘুমাতে যাব। তো আজকের ভিডিও আমার এতটুকুই ছিল, স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার, যেটা আমি করে থাকি ডেইলি। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে, হেল্পফুল লাগলে, যদি মনে হয় তোমাদের ভিডিওটা একটুও হেল্পফুল বা ভালো লেগেছে, আমার স্কিন কেয়ার, আমার হেয়ার কেয়ার যদি তোমরা চাও, তাহলে তোমরাও ফলো করতে পারো। হ্যাঁ, বাকি তোমরা যে যে প্রোডাক্টটা ইউজ করো সেই প্রোডাক্টটা দিয়ে স্কিন কেয়ার করো। স্কিন কেয়ার করাটা খুব, স্কিন অ্যান্ড হেয়ার এই দুটো জিনিসের কেয়ার করাটা খুব উচিত। যদিও আমরা সবসময় কাজের মধ্যে করে উঠতে পারি না, তো চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট কখনো কখনো এক আধটা দিন মিস গেলে যেতেই পারে, কিন্তু চেষ্টা করা উচিত যে আমরা রুটিন ওয়াইজ ওটাকে যেন করতে পারি। যেমন আমি আগে একদমই করতাম না, যখন আমি এখন পুনেতে শিফট করার পর আমি বুঝতে পারছি স্কিন, মানে সত্যি কথা বলতে পুনের টেম্পারেচার এই মুহূর্তে, এই গরমে আর কি, তো অলমোস্ট 48-50 সামথিং, 45-এর নিচে তো নেই। তো এইরকম টেম্পারেচারের মধ্যে যদি মেকআপ অ্যাপ্লাই করে সারাটা দিন বাইরে থাকা হয়, ধুলো বালি রোদ্দুর ট্যানিং এই সব কিছুর মধ্যে স্কিনটা জাস্ট শেষ হয়ে যাবে। তো সেটা ভাবার পর আমি মনে মনে ভাবলাম যে না, এই সিচুয়েশনে যদি স্কিনটাকে এইভাবে ছেড়ে দিই তাহলে 12টা বেজে যাবে। তো তাই মনে মনে ভাবলাম যে একটা কিছু ট্রাই করা যাক, যেটা স্কিনের জন্য খুব ভালো হবে, হেল্পফুল হবে। তো আমি স্কিন কাপ অর্ডার করলাম অনলাইন, ফেসবুক থেকে অর্ডার করেছি, আমি ফেসবুকের পেজ থেকে আমি অর্ডার করলাম। তো আই থিঙ্ক 1 থেকে 2 দিনের মধ্যে আমার প্রোডাক্টটা আমার কাছে চলে এসছে। তো তারপরে আমি সেটাকে আজ 10 দিন হলো অ্যাপ্লাই করছি। তো আমি ভিডিওটা অনেকদিন আগেই করার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে প্রচন্ড বিজি ছিলাম, মান্থ এন্ড চলছিল, প্রচন্ড ক্রাউড ছিল, আমি ভিডিও করতে পারিনি, সময় পাচ্ছিলাম না। জাস্ট আসছি, ফ্রেশ হচ্ছি, শুয়ে পড়ছি, সকাল হচ্ছে, আবার ফ্রেশ হয়ে চান টান করে কাজে বেরিয়ে যাচ্ছিলাম। লিটারালি 3-4 দিন ধরে এটাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। তো মনে মনে ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি, আজকে সানডে ছিল, ক্রাউড ছিল আজকেও আমার কাজের প্রেশার ছিল, কিন্তু কাল যেহেতু সোমবার, তো কাজের প্রেশার কম, আর ডিউটিটাও একটু লেটে আছে, দুপুরবেলা 2টোর সময় ডিউটি আছে। তো মনে মনে হলাম তোমাদের জন্য একটা ভিডিও বানানোই যায়, তো বানিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানো যে তোমাদের সাবস্ক্রাইব ছাড়া আমি কিছু করতে পারবো না, আর আমার ভিডিও দেখতে গেলে তোমাদেরকে একটু সাবস্ক্রাইব করেই দিতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে রাখা ছোট্ট বেল আইকনটাকে প্রেস করে দিও, যার জন্য তুমি আমার ভিডিও অনলাইনে ইউটিউবে আসার পরে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাবে, আর তুমি সবার আগে ভিডিওটা দেখতে পারবে। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, একটা লাইক করে দিও, তাহলে আমি একটু ইন্সপায়ার হয়ে যাব, আর নেক্সট ভিডিও হয়তো আরো তাড়াতাড়ি আসবে। আমি চেষ্টা করব ভিডিওটাকে মানে কন্টিনিউ করার। আমি জানি আমার অনেকটা ডিলে হচ্ছে, কারণ আমি সেইভাবে মানে কি বলবো, আমি হয়তো জানি না আমার ভিডিও কেন আমি তৈরি করতে পারছি না, হয়তো কাজ, তারপরে বাড়ির থেকে এতটা দূরে, ফোন কলস, মা বাবা, ফ্যামিলি, তারপরে এখানে আমার একটা ছোটখাটো সংসার তৈরি হয়ে গেছে, সেটাকে মেনটেন করতে গিয়ে, কাজ মেনটেন করতে গিয়ে, নিজেকে মেনটেন করতে গিয়ে সময় হয়ে উঠছে না। তবে আমি প্রমিস করছি এরপর থেকে আমার সময় হবে, এবং আমি সময় বার করেই ট্রাই করব করার। তো আজকের ভিডিও এইটুকুই। বাই বাই, গুড নাইট, বাই।